রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত তেঘুরি গ্রাম পঞ্চায়েত এরিয়া কমিটিতে কংগ্রেসের ডাকে পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন তেঘুরি অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আবাস যোজনা দুর্নীতি নিয়ে কংগ্রেসের পথসভা। কি বললেন আবুল কাসেম তা শুনে নিব এসডি নিউজ পর্দায়। চোখ রাখুন সত্য। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে গত ১ তারিখে আমাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে আতাউর রহমান ওরফে কালু শেখ, একজন দরিদ্র মানুষ, দিন আনে দিন খায় এইরকম ব্যক্তি, সরকারের যে আবাস যোজনা, সেই আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে ওই গ্রামেরই মিঠুন শেখ নামে এক তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের যুবনেতা, তাকে কিছু টাকা দিয়েছিলেন এবং তারপরে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে একটা আবাস যোজনা সার্ভে করে পুনরায় তালিকা তৈরি হয়েছে। আর সেই তালিকা পাবলিশ হওয়ার পরে কালু শেখ তার নাম খুঁজে পাননি, তার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি। তাই তিনি মিঠুন শেখের কাছে গিয়েছিলেন যে আমার আবাস যোজনায় নাম নেই, আমি ভাই তোমাকে টাকা দিয়েছিলাম, টাকাটা আমাকে ফেরত দাও। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম যে সেই মিঠুন শেখ আতাউর রহমান ওরফে কালু শেখকে টাকা ফেরত না দিয়ে তাকে বেধড়ক মার দিয়ে যখন অবস্থায় তাকে জঙ্গিপুর হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে রেফার করে বহরমপুর, পরবর্তীতে কলকাতা নীলরতন হাসপাতালে ভর্তি করা হলে পরের দিনে উনি মৃত্যুবরণ করেছেন। সেই মৃত্যুবরণ করেছেন এবং যারা তাকে আক্রান্ত করেছেন শুধু মিঠুন শেখ নয়, তার সঙ্গে আরও তৃণমূলের নেতাকর্মীরা ছিলেন। তাই আমাদের দাবি যে প্রকৃত যিনি খুনি এবং তার যারা সহযোগী তাদের আইনানুগ শাস্তির দাবিতে আমরা রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গাতে আমরা প্রতিবাদ সভা করছি। আজকে আমাদের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের মহল্লা পাড়া মোড়ে প্রতিবাদ সভা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আবাস যোজনা যাদের নাম এসে নাম কেটে দেওয়া হচ্ছে অনেক অংশ রয়েছে এবং গত ৩ তারিখ পর্যন্ত নির্ধারিত করে দিয়েছিল আবেদন করার জন্য ভিডিও সাইট। অনেক মানুষ আছে এই সংবাদ তাদের কাছে এখনো পৌঁছায়নি, তো তাদের ক্ষেত্রে আপনারা কি মানে কাজ করবেন? দেখুন, আমরা বিডিও সাহেবকে বলেছিলাম, এর পূর্বে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমরা বলেছিলাম যে সার্ভে হওয়ার পরে যখন ফাইনাল লিস্ট হবে, যে জায়গাতে জনবহুল জায়গা সে জায়গাগুলোতে লিস্ট টানিয়ে দিতে হবে এবং ব্যাপক প্রচার করার জন্যে পাবলিসিটি করতে হবে যাতে জনগণ সেটা জানতে পারে। তালিকা যে হয়েছে তালিকার মধ্যে কি কোনো দুর্নীতি মানে গন্ধ পাচ্ছেন? অবশ্যই দুর্নীতি। যারা প্রকৃত নেডি পার্সন, যারা খোলা আকাশের নিচে বসবাস করছে, যাদের মাথার উপর দিয়ে আকাশে রোদ বৃষ্টি ঝড় যাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। আর এখানে যারা ক্ষমতাসীন আছে, যারা মেম্বার আছে, যারা প্রধান আছে, যারা কর্মাধ্যক্ষ আছে, যারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এমএলএ আছেন, এমপি আছে, মন্ত্রী আছে, তাদের যারা আত্মীয় স্বজন তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং কিছু মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা টাকা দিয়েছেন। এখানে যারা ক্ষমতাসীন দল তৃণমূলের নেতা কর্মীদের টাকা দিয়েছেন তাদের নাম
অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত যারা অসহায় এতিম মানুষ, দরিদ্র মানুষ, যাদের টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই, তারা কিন্তু বঞ্চিত হয়েছে। সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু এতে ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে আপনাদের কি স্টেপ রয়েছে এই বিষয়ে? আমরা এই বিষয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতা অধীর রঞ্জন চৌধুরী নির্দেশ করেছেন যে এই যে কালু শেখের মৃত্যুকে কেন্দ্র করে লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সেই দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি না হয়, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং যে সমস্ত এতিম অসহায় দরিদ্র মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে, যাদের 2018 সালে যখন তালিকা তৈরি হয়, যাদের নাম ছিল, এখন সার্ভে করে তাদেরকে আবার নাম তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই সমস্ত মানুষগুলোর স্বার্থে, সেই সমস্ত মানুষগুলোকে ঘর পাইয়ে দেওয়ার জন্য আমাদের যত রকমের আন্দোলন করতে হয়, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেই আন্দোলন চালিয়ে যাব।